শুভেন্দু অধিকারীর সভা ঘিরে ছড়ালো বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকড়ায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল করল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। যদিও বিজেপির দাবি সভা বাতিল নিয়ে তারা কোনো চিঠি এখনো পর্যন্ত হাতে পায়নি। সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকড়া হাই স্কুল মাঠে সভা করার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জোর কদমে চলছে শেষ মুহূর্তে কাজ। তবে এই সভার কয়েক ঘন্টার আগে চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে এসেছে, যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ঝাঁকড়ার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভার অনুমতি দিল না চন্দ্রকোনা টাউন থানা। পুলিশের এই সিদ্ধান্তের পর বিজেপির জেলা নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য, সভার অনুমতি বাতিল করা নিয়ে পুলিশের চিঠি তারা এখনো হাতে পাননি। যদিও দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ অনুমতি না দিলেও সোমবার সভা হবেই। সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকড়া হাই স্কুলের মাঠে সভা করার কথা শুভেন্দুর। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই সভার ঠিক কয়েক ঘন্টা আগে চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে এসেছে। চিঠিটি পাঠানো হয়েছে চন্দ্রকোনা টাউনে বিজেপির দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মালের ঠিকানায়। তাতে বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভা করার অনুমতি দিয়ে থাকলেও তা বাতিল করেছে স্কুলের পরিচালন সমিতি। পরিচালন সমিতির পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে, স্কুলের মাঠে সভা করার অনুমতি দেওয়া প্রধান শিক্ষকের এখতিয়ারের মধ্যে পড়ে না। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সভার অনুমতি দেওয়া হচ্ছে না। ঘটনাচক্রে রবিবারই হুগলির রিষড়ায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের মিছিল ঘিরে অশান্তি বেঁধেছে। তারপরেই শুভেন্দুর সভায় পুলিশ অনুমতি না দেওয়ার চিঠি প্রকাশ্যে এসেছে। যদিও এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজেপির তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দুর সভার প্রস্তুতি চলছে, নির্ধারিত স্থান ও সময়েই তা হবে। দিয়েছিলেন হেডমাস্টার মশাই, সেই পারমিশনের হার্ড কপি আছে এবং আমরা এসপিকে এবং থানাতে ওসি স্যারকে 48 যেটা প্রোটোকল অনুযায়ী 48 ঘন্টার আগে আমরা সেই ইন্টিমেশন দিয়েছিলাম। সেই সমস্ত প্রোটোকল মেনে আমরা সেই পারমিশন করেছি এবং মাস্টারমশাই আমাদের কাছে সেই পারমিশন দিয়েছিলেন। সেই হার্ড কপি আমাদের হাতে আছে। অতএব তৃণমূলের এই অপপ্রচারে আমরা সেটা বলতে চাইছি যে তৃণমূলে কোনো অপপ্রচারে কান না দিয়ে আগামীকাল শুভেন্দুদার জনসভায় আপনারা দলে দলে যোগদান করুন, এটাই আমাদের বক্তব্য। অতএব সভাও আমাদের হবে কালকে, সেটা আপনারাও দেখতে পাবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে। আমরা সেটা প্রচার ছড়িয়ে দিতে চাইছি। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের যুব তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, শুভেন্দু অধিকারী সব সময় সংবিধানের কথা বলেন। যেহেতু স্কুলের অনুমতি নেই, পুলিশ অনুমতি দেয়নি, তাহলে উনি কিভাবে সভা করবেন? তাহলে কি শুধুমাত্র রাজ্যের শুভেন্দু অধিকারী সংবিধানের বাইরে? এক কথায় গোটা বিজেপি দলটাই ধাপ্পাবাজ। লোক নেই, হঠাৎ করেই কোনো বৈধ অনুমতি ছাড়া যেখানে সেখানে জনসভা, এগুলি শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই সম্ভব। দল তাদের বক্তব্য রাখতেই পারে। নিশ্চিতভাবে কোনো সবার অনুমতি দিবে সেই স্কুলের ম্যানেজিং কমিটি এবং সেই স্কুলের হেডমাস্টার মশাই এবং সাথে স্থানীয় পুলিশ প্রশাসন। তো নিশ্চিতভাবে আমাদেরকে দেখতে হবে যে এই সবার জন্য বৈধ অনুমতি কোথাও আছে কিনা। যদি বৈধ অনুমতি থাকে, নিশ্চিতভাবে বিরোধী দলনেতা কেন সমস্ত রাজনৈতিক দলই সভা করতে পারে। আর আমরা তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বক্তব্য, পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে বলেই সমস্ত রাজনৈতিক দল সভা সমিতি করতে পারে। নিশ্চিতভাবে উনি যদি অনুমোদন নিয়ে করেন, উনিও নিশ্চিতভাবে করবেন। ওই স্কুলের প্রধান শিক্ষক ঘনিষ্ঠ মহলে অবশ্য স্বীকার করেন, প্রথমে অনুমতি দিলেও বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েই তা বাতিল করতে হয়েছে। উল্লেখ্য, ঝাঁকড়া হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি রয়েছেন চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ। তিনি আবার তৃণমূলের দাপুটে নেতা বলেই পরিচিত। স্কুলের রেজলিউশন কপি প্রকাশ্যে আসতেই তা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে বেলা গড়ালে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।